সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। রিশাদ হোসেন আর নাহিদ রানাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টায় বিসিবি। দুই ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় বোর্ড। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন হামলার পর পিএসএল এর ভবিষ্যৎ অনিশ্চয়তায়। ইতিমধ্যে আজকের ম্যাচ স্থগিত করা হয়েছে। আসরের বাকি অংশ করাচিতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আইপিএল এর ধর্মশালা ভেন্যুর আগামী সপ্তাহের ম্যাচও সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরেও ফেসবুকে পোস্ট দিয়ে রিশাদ লিখেছিলেন অল ইজ ওয়েল। নাহিদ রানার সাথে জিম সেশনের ছবিও প্রকাশ করেছিলেন টাইগার লেগ স্পিনার। দুজনেই আছেন রাওয়ালপিন্ডিতে। তবে কয়েক ঘন্টার মধ্যে বদলে গেছে পরিস্থিতি। সবকিছু ঠিক নেই পাকিস্তানে। আক্রমণের শিকার রাওয়ালপিন্ডি, এমনকি খোদ পিন্ডি স্টেডিয়াম লাগোয়া এলাকা। একটা ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্টেডিয়ামের পাশের জনপ্রিয় ফুডকোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক ঘন্টা পর এই ভেন্যুতেই পিএসএল এ করাচি পেশোয়ার ম্যাচ হবার কথা ছিল। তবে জরুরি সভা ডেকে সেই ম্যাচ স্থগিত করেছে পিসিবি। শুধু তাই নয়, পিএসএল এর সব ম্যাচ করাচিতে স্থানান্তর করা হয়েছে। তবে পিএসএল নিজ দেশে চালিয়ে যাওয়াই এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য কঠিন। শেষ পর্যন্ত করাচিতেও সম্ভব না হলে আরব আমিরাত কিংবা কাতারে হতে পারে বাকি 8 ম্যাচ। সূত্র বলছে সব বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফদের ছেড়ে দিতে বলা হয়েছে। যে তালিকায় আছে বাংলাদেশের রিশাদ হোসেন ও নাহিদ রানাও। ওদের সাথে যোগাযোগ হচ্ছে, ওখানে নাকি ওই ফরেন প্লেয়াররা আগে চলে আসবে, এরকম কিছু কথাবার্তা হচ্ছে। আলটিমেট ডিসিশনটা এখনো পাইনি আমরা। বিভিন্ন দিকে তো বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করার। তবে চাইলেও কি বিদেশি ক্রিকেটাররা এত সহজে পাকিস্তান ছাড়তে পারবে? বিমানবন্দরগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে দেশটি। আপাতত পাকিস্তান সেনাবাহিনীর নিরাপত্তায় অনেকটা গৃহবন্দী দেশি বিদেশি ক্রিকেটাররা। শুধু পিএসএল নয়, পাক ভারত যুদ্ধের প্রভাব কিছুটা হলেও লেগেছে আইপিএলেও। ইতোমধ্যে রোববারের পাঞ্জাব মুম্বাই ম্যাচ ধর্মশালা থেকে আহমেদাবাদে সরিয়ে নেওয়া হয়েছে। আশিক রুদ্র, চ্যানেল 24। এদিকে অনিশ্চয়তার পরও বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে আশাবাদী পিসিবি। তবে লাহোরের পর রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলার পর শঙ্কা কম নয়। আর বাধার নাম বিমান চলাচল। ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে বদলে যেতে পারে ভেন্যু বা দেশও। স্থগিত হবার সম্ভাবনাই সবচেয়ে বেশি। 24 ঘন্টায় পরিস্থিতি বদলায়নি, বরং আরও ঘোলাটে হয়েছে। তাই বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত আসার প্রশ্নই আসে না। একে তো যুদ্ধ, হামলা, ধ্বংস, প্রাণহানি, অন্যদিকে বিমান চলাচলে বিঘ্ন, ক্রিকেটারদের আপত্তি, মানসিক সংকট। জীবিকার আগে জীবন। তবে পাকিস্তান নিজেদের প্রস্তুত রাখছে। টেলিফোনে চ্যানেল 24-কে জানিয়েছেন পিসিবি কর্মকর্তা। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা নেই। সফলভাবে সিরিজ আয়োজনের প্রস্তুতি চলছে। এ নিয়ে সমন্বয় কমিটির সাথে বৈঠক করবেন প্রধান পরিচালন কর্মকর্তা। অনিশ্চয়তার মাঝেও এ সপ্তাহেই ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম পরিদর্শন করেছে পিসিবির পর্যবেক্ষক দল। সূচি অনুযায়ী প্রথম 2 টি-20 এ মাঠে হওয়ার কথা। আমাদের পর্যবেক্ষক দল ফয়সালাবাদ পরিদর্শন করেছে। তবে লাহোর ও রাওয়ালপিন্ডির আশেপাশে ড্রোন হামলার মাধ্যমে পরিস্থিতি অবনতি করার চেষ্টা করেছে ভারত। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে বিকল্প ভাবা হবে। আর পুরোপুরি যুদ্ধ শুরু হয়ে গেলে তো ম্যাচ হবে না। একাধিক বিকল্প ভাবনাও আছে পাকিস্তানের। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে এক ভেন্যুতে সব ম্যাচ, আর তা না হলে ভিন দেশে সিরিজ আয়োজনের কথাও ভেবে রেখেছে। তবে বিসিবি নিশ্চিত করতে চায় ক্রিকেটারদের নিরাপত্তা আর অনাপত্তি। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। দেশপ্রেম দেখালেন পাকিস্তানি আরশাদ নাদিম, আর চুপ থেকে দেশদ্রোহী ভারতীয় নিরাজ চোপড়া। ফাহিম আশরাফ অপারেশন সিঁদুরকে খোঁচা দিয়ে পোস্ট করেছেন। 2 শোয়েব পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ। তাদেরই একজন মালিকের সাবেক স্ত্রী সানিয়া মির্জা যুদ্ধের বিপক্ষে। অপারেশন সিঁদুর নিয়ে তোলপাড় উপমহাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয়দের সিঁদুর পিড়ির জবাব নিয়ে ইনস্টাগ্রামে হাজির ফাহিম আশরাফ। পাকিস্তান অলরাউন্ডারের দেয়া স্টোরি ছবিতে আলোড়ন, আলোচনা, সমালোচনা, পক্ষে বিপক্ষে মতামত চলছেই। এদিকে আরেক পাকিস্তানির জন্য বিপদে পড়েছেন এক ভারতীয়। দুজনেই জ্যাভলিন থ্রোয়ার। অপরাধ তাদের বন্ধুত্বের।
এক্সে পাকিস্তান জিন্দাবাদ লিখে পোস্ট করেন অলিম্পিক স্বর্ণজয়ী আরশাদ নাদিম। কমেন্টে নীরাজ চোপড়াকে মেনশন করে ঝড় বইয়ে দিয়েছেন ভারতীয়রা। কেন তিনি চুপ? কোথায় তার দেশপ্রেম? তুলেছেন এসব প্রশ্নও। এ মাসে বেঙ্গালুরুতে নীরাজ চোপড়ার নামেই হওয়ার কথা ক্লাসিক জ্যাভলিন টুর্নামেন্ট, যেখানে নাদিমেরও থাকার কথা ছিল, কিন্তু যুদ্ধ লাগার আগেই তাকে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত জানায় ভারত। অপরাধ পাকিস্তানি। ভারতের যেমন জয় হিন্দ, তেমনি পাকিস্তানিদের কণ্ঠে পাকিস্তান জিন্দাবাদ। শোয়েব আক্তার থেকে শোয়েব মালিক সবাই নিজ দেশের সশস্ত্র বাহিনীর পক্ষে। শহীদ আফ্রিদির কণ্ঠে মানবিক বিপর্যয় এড়ানোর আহ্বান। নিজেদের ধৈর্যের বিপরীতে দায়ী করেছেন ভারতের হঠকারী সিদ্ধান্তকে। আফ্রিদির মতো একই সুর পাকিস্তানের সাবেক বধূ সানিয়া মির্জার। ভারতীয় হয়েও ব্যতিক্রম যিনি। যুদ্ধকে ঘৃণা তার। মহাদেশ যাই হোক, দেশ ফিলিস্তিন থেকে রাশিয়া বা ভারত পাকিস্তান। সামিনিয়া স্যার, চ্যানেল 24। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। অনূর্ধ্ব 19 দলের সিরিজের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ষষ্ঠ আর শেষ ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়া লঙ্কান যুবাদের 3-2 ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। কলম্বোর কোল্স ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম। শুরুতেই ইনফর্ম জাওয়াদ আবরার 0 রানে ফিরলে কালাম সিদ্দিকীকে নিয়ে জুটি গড়েন অধিনায়ক। কালাম 31 রানে আউট হলে ভাঙে 65 রানের জুটি। সেঞ্চুরি থেকে 6 রান দূরে ফেরেন আজিজুল হাকিম। 39 ওভার 1 বলে 3 উইকেট হারিয়ে 188 রান তোলার পর নামে বৃষ্টি, আর ম্যাচ মাঠে গড়ায়নি। রিজান হোসেন 49 রানে অপরাজিত ছিলেন। 2 সেঞ্চুরিতে 302 রান করা জাওয়াদ আবরার সেরা ব্যাটার, আর 4 ম্যাচে 12 উইকেট নিয়ে সেরা বোলার হয়েছেন আল ফাহাদ। অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপের খবর। পাক ভারত যুদ্ধের দামামার মাঝেই কাল শুরু হচ্ছে আসর। উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ মালদ্বীপ। অরুণাচলে ম্যাচটি শুরু হবে বিকাল 4:30টায়। ম্যাচকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো আজ অনুশীলন করেছে বাংলাদেশ। সকালে নাহার লাগুনের আরজি স্টেডিয়ামে ঘাম ঝরায় যুবারা। প্র্যাকটিসের পর টিম মিটিংয়ে অংশ নেন ফুটবলাররা। অরুণাচলে অবশ্য পাক ভারত যুদ্ধের রেশ নেই। এরপরও দলের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে ফুটবল ফেডারেশন। বি গ্রুপে মালদ্বীপ ছাড়াও ভুটানের বিপক্ষে লড়বে বর্তমান চ্যাম্পিয়নরা। পাকিস্তান এই আসরে অংশ নিচ্ছে না। আন্তর্জাতিক সার্কিটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার অপেক্ষায় রোমাঞ্চিত সমিত সোম। কানাডা থেকে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর লক্ষ্যে পুরো প্রক্রিয়ায় যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন এই মিডফিল্ডার। Hi everybody, this is Shomit Shom. Very excited to represent Bangladesh at the international level in football. A huge thanks to everybody for your support, and a huge thanks to everybody who helped speed up the process and make this possible. Thanks. 7 বছর পর আবারও সেরা সাঁতারুর সন্ধানে নামছে সাঁতার ফেডারেশন। 10 মে মিরপুর সুইমিং কমপ্লেক্সে আনুষ্ঠানিক উদ্বোধন হবে যার। 9 থেকে 11 এবং 12 থেকে 15 2 বয়স শ্রেণীতে বাছাই প্রক্রিয়া চলবে জেলা বিভাগ থেকে চূড়ান্ত পর্বের 3 ধাপে। 15 ভেন্যুতে হবে জেলা পর্যায়ের বাছাই, যেখানে সারা দেশ থেকে প্রাথমিকভাবে বাছাই করা 600 সাঁতারুকে নিয়ে ঢাকায় হবে ট্রায়াল। কমিয়ে আনা হবে 100 জনে। চূড়ান্ত বাছাই শেষে 50 সাঁতারুকে 2 বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে সব তথ্য জানানো হয়। 6 কোটি টাকা বাজেট ধরেছে ফেডারেশন। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।